বাংলাদেশ ক্রিকেট টিমের কাছে আজকে অনেক বড় একটা সুযোগ নিউজিল্যান্ডে টি-20 সিরিজ হারানোর। ওয়ানডে সিরিজ 2-1 হারের পর বন্ধুরা তৃতীয় ওয়ানডে ম্যাচ যেভাবে বাংলাদেশ জিতেছে আর টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচটা যেভাবে অসাধারণ বোলিংয়ের কারণে বাংলাদেশ জিতেছে, আজকে দ্বিতীয় টি-20 ম্যাচটা জিতে হয়তো বাংলাদেশ এক ম্যাচ আগেই টি-20 সিরিজটা জিততে চাইবে। বাংলাদেশ টিম প্রথম টি-20 ম্যাচে অসাধারণ বোলিং করেছিল। আজ দ্বিতীয় টি-20 ম্যাচ মাউন্ট মঙ্গানুইতে হবে। আর মাউন্ট মঙ্গানুইতে তোমাদের মনে আছে বাংলাদেশ ক্রিকেট টিম একমাত্র টেস্ট ম্যাচ নিউজিল্যান্ডকে হারিয়েছিল ক্রিকেট বিশ্বের প্রথম। আর প্রথমবারই বাংলাদেশ এবারও টি-20 ম্যাচও জিতেছে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম। আর ক্রিকেট বিশ্বে বাংলাদেশের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে যদি তারা আজকে দ্বিতীয় টি-20 ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টি-20 সিরিজটা জেতে। 11:40 ভারতীয় সময় মাউন্ট মঙ্গানুইতে এই ম্যাচটা খেলা হবে, যেখানে বন্ধুরা আমি আবারও বলবো এই ম্যাচেও কিন্তু টার্নিং পয়েন্ট বাংলাদেশের বোলিং লাইন আপ হবে, কারণ তাদের বোলিং লাইন আপ ব্যাটিং লাইন আপের থেকে অনেক বেটার। নো ডাউট ব্যাটিং লাইন আপ ভালো, কিন্তু তারা ব্যাটিংটা ততটাভাবে করতে পারছে না, মানে একটা টিম ওয়াইজ ভালো করতে পারছে না। আমরা দেখেছিলাম যে যখন বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচটা একেবারে অল্প রান চেস করতে নেমেছিল, তখন কিন্তু 18 ওভার 4 বল পর্যন্ত খেলা গিয়েছিল। ভাগ্য ভালো যে লিটন ধৈর্য ধরে ম্যাচটা ফিনিশ করেছিল, না হলে হয়তো এই ম্যাচটা ফেসে যেতে পারতো বাংলাদেশ। মানে জেতা ম্যাচগুলো বাংলাদেশ যদি আমরা হারের যে পার্সেন্টেজটা দেখি, তাহলে কিন্তু তাদের ব্যাটিংয়ের কারণেই কিন্তু তারা ম্যাচ বারবারই হেরে যায়। আজকেও কিন্তু ব্যাটিং বোলিং দুটোই ভালো করতে হবে যদি ম্যাচটা তারা জিততে চায়। আর এই ম্যাচটা জিতে কিন্তু টি-20 সিরিজটা জিততে চাইবে। ওয়ানডে সিরিজ হারের পর এর থেকে বড় সুযোগ কিন্তু বাংলাদেশ টিম পাবে না। মনে হচ্ছে বাংলাদেশ বেটার করবে আজকে, কিন্তু বোলিং তো তারা আগাগোড়াই বেটার করবে, এটা আশা আছে। কিন্তু তারা যদি আজকে বোলিং ভালো করে আর সঙ্গে ব্যাটিংটাও একটু ভালো করে, তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেট ফ্যানেদের স্বপ্ন নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টি-20 সিরিজ হারানোর এইটা অনেক ক্ষেত্রেই পূরণ হতে পারে আজকে। ক্যাপ্টেন্সি নাজমুল হোসেন শান্ত অসাধারণ করছে, 3টে ফরম্যাটে এখন সে ক্যাপ্টেন্সি করছে। আর ক্যাপ্টেন্সি নিয়ে তো বাংলাদেশ ততটা ভাবছে না, কারণ সিনিয়র প্লেয়ারদের ছাড়াই বন্ধুরা এটা সব থেকে বড় যে বাংলাদেশ বিগত 15-16 বছর ধরে সিনিয়র প্লেয়ারদের উপরে ভরসা করেছিল, সেই বাংলাদেশ কিন্তু সিনিয়র প্লেয়ারদের থেকে আস্তে আস্তে ভরসাটা তুলে নিয়েছে, কারণ তাদের বয়স হয়ে যাচ্ছে। জুনিয়র টিমকে এক প্রকার নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিতে বেশ ভালোই খেলছে। বাংলাদেশের নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজ ড্র করলো, ওদিকে প্রথমবারের মতো একটা ওয়ানডে ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ডে, ওয়ানডে সিরিজের লাস্ট ওয়ানডেটা, তৃতীয় ওয়ানডেটা। টি-20 সিরিজের প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারালো। আর আজকে তাদের কাছে সুযোগ টি-20 সিরিজটা জেতার। কি মনে হচ্ছে বাংলাদেশ কি টি-20 সিরিজ জিততে পারবে? অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে বাংলাদেশ টি-20 সিরিজটা জিততে পারবে যদি তারা ব্যাটিংটা ভালো করে বন্ধুরা। নো ডাউট বোলিং তারা ভালো করবে, ব্যাটিংটাও সঙ্গে ভালো করতে হবে এই টি-20 সিরিজটা জিততে গেলে বাংলাদেশ টিমের।